الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। ঢাকা যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই নাজিরবাজার বড় জামে মসজিদে হজ প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, যুব ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব শহীদ মাহমুদ শহীদুল্লাহ উপস্থিত রয়েছেন। অত্র মসজিদের সম্মানিত খতিব, ঢাকা মহানগর দক্ষিণ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি শেখ শামসুল হক শিবলি হাফিজাহুল্লাহ রয়েছেন। উপস্থিত ঢাকা মহানগর জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক, পেয়ালাওয়ালা জামে মসজিদের সম্মানিত খতিব শেখ এহসানুল্লাহ হাফিজাহুল্লাহ রয়েছেন। অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাহমুদুল হাসান এবং রয়েছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই আবু তালিব ভাই, সঞ্চালক স্নেহভাজন হাফেজ সজীব, যুব ফাউন্ডেশনের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, যারা হজ পালনের ইচ্ছা পোষণ করেছেন এমন ব্যক্তি উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় ভাই ও বোনেরা, সমবেত সুধীবৃন্দ। শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের পঞ্চম রকম হজ্জুল বাইতুল্লাহিল হারাম যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমরা পালন করতে পারি, সে লক্ষ্যে যিনি এই প্রশিক্ষণের আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ করে হজ পালন করা প্রতিটি মুসলিম নর ও নারীর জন্য অপরিহার্য। হামদ সালাতের পরই কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা যুব ফাউন্ডেশনকে, যারা প্রতি বছর এই ধরনের হজ প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। আল্লাহ তাদের এই সমস্ত কর্মকাণ্ডে আরো বেশি বারাকা দান করুন। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আমাদের এখানে উপস্থিত যারা রয়েছেন এবং বিশ্বব্যাপী যারা এবছর হজ পালনের উদ্দেশ্য বা হজ পালনের ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ সকলকে সুস্থভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করুন। ফিরে আসি, আমরা ভূমিকা দীর্ঘ না করে মূল বিষয়ে, মূল কথায় আমরা চলে আসি। হজ আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে ইসলামের পঞ্চম স্তম্ভ, যা একটি সামর্থ্যবানদের জন্য ফরজ ইবাদত। প্রতিটি মুসলিম ব্যক্তিকে, যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন এবং সুস্থ রয়েছেন, তার জন্য হজ পালন করা ফরজ, ঐচ্ছিক নয়, ফরজ ইবাদত। অপরদিকে হজ এর মর্যাদা সম্পর্কে আমরা জানি, এটি এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মানুষ তার মা তাকে যেভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, এই হজ পালনের মাধ্যমে সেই ধরনের নিষ্পাপ হয়ে যাওয়া সম্ভব। এই হজ পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নেওয়া সম্ভব। কখন সম্ভব? যখন এই হজ সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলের উপযোগী হবে, তখন এই হজের এই সব মর্যাদা লাভ করা সম্ভব। সুতরাং প্রতিটি ব্যক্তির চিন্তা রাখা উচিত, আমার এই হজ
কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলের উপযোগী হবে। এই জন্য কমপক্ষে প্রতিটি হজ পালনকারী ব্যক্তিকে দুটি জিনিস সবসময় মনে রাখতে হবে। প্রথম, হজ হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আমার টাকা পয়সা আছে তাই আমাকে হজ করতে হবে, মানুষেরা আমাকে হাজী সাহেব বলবে, না, এই চিন্তা নয়। চিন্তা থাকবে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমার উপর আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে পালন করতে হবে। দ্বিতীয়, এই হজ পালন হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুসরণ করে। আল্লাহ সকলকে সেই চিন্তাগুলি সামনে রেখেই হজ পালন করার তৌফিক দান করুন। হজ সাধারণত 3 পদ্ধতিতে পালন করা যায়। হজ, তামাত্তু, কিরান, ইফরাদ। তামাত্তু বলা হয় এক সফরে 2 ইহরামে পৃথক পৃথকভাবে উমরা এবং হজের কাজ সম্পন্ন করা। কিরান বলা হয় এক সফরে এক ইহরামে হজ, উমরা এবং হজের কাজকে সম্পন্ন করা। ইফরাদ বলা হয় এক সফরে এক ইহরামে শুধু হজের কাজ সম্পন্ন করা। 3 পদ্ধতির যে পদ্ধতিতেই আপনি পালন করবেন আপনার হজ হয়ে যাবে। তবে ইফরাদ পদ্ধতিতে পালন করলে শুধু হজ হবে, উমরা হবে না। আর তামাত্তু ও কিরান পদ্ধতিতে পালন করলে উমরা এবং হজ দুটোই হবে। 3 পদ্ধতিতে কোনটি উত্তম? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজ পালন করেন তিনি সাহাবীদেরকে তামাত্তু হজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন। অপরদিকে তামাত্তু হজ পালন করতে গেলেও সেটি অন্যান্য হজ পালনের চেয়ে সহজ। উদাহরণস্বরূপ, আগামী 29 তারিখ থেকে প্রথম ফ্লাইট শুরু হবে, তাই না? এখন আপনি যদি 29 তারিখে যান, এই 29শে এপ্রিল থেকে শুরু করে আপনি যদি কিরান হজ করেন অথবা ইফরাদ হজ করেন, তাহলে 29শে এপ্রিল থেকে শুরু করে একেবারে হতে পারে 7 বা 8, নাকি এরকম 7 বা 8ই মে, জুন, 7 বা 8ই জুন যুলহজ্জা মাসের 10 তারিখ কুরবানির দিন হবে। এই 29শে এপ্রিল থেকে 7 বা 8 জুন পর্যন্ত একটানা আপনাকে ইহরাম অবস্থায় থাকতে হবে যদি কিরান অথবা ইফরাদ করেন। তাহলে নিশ্চয়ই এটি ইহরাম অবস্থায় অনেক সীমাবদ্ধতা রয়েছে, বিধিনিষেধ রয়েছে, এটি অনেক কঠিন হবে। অপরপক্ষে তামাত্তু হজ, আপনি 29 তারিখে যাবেন, গিয়ে পরের দিনে উমরা করে আপনি হালাল হয়ে যাবেন, স্বাভাবিক অবস্থায় চলে আসবেন। আবার সেই যুলহজ্জা মাসের 8 তারিখে আপনি 2-3 দিনের জন্য ইহরাম বেঁধে হজের বাকি কাজগুলি করতে যাবেন, 10 তারিখে আবার হালাল হয়ে যাবেন। তাই ইহরামে আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে না, যা এই দিক থেকে এটি অনেক সহজ। এজন্য অধিকাংশ মানুষই এখন তামাত্তু হজ করে। আমরা শুধু সহজ বলবো না, আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার জন্যই উদ্বুদ্ধ করেছেন, তাই এটাই হচ্ছে উত্তম। কিভাবে আমরা সেই হজ পালন করব? জবাব, হজ যদি আমরা তামাত্তু বলি তাহলে তামাত্তুর প্রথম পর্ব হলো উমরা, দ্বিতীয় পর্ব হলো হজ। উমরা এর 3টি হলো ফরজ কাজ: ইহরাম বাঁধা, সাফা বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করা এবং সাফা মারওয়ায় সাই করা। উমরার এই 3টি হলো ফরজ কাজ। প্রথম কাজ হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা
এই এহরাম বাঁধার দুটি অংশ রয়েছে। একটি হলো এহরামের জন্য প্রস্তুতি গ্রহণ, আরেকটি হলো এহরাম বাঁধা। অনেক সময় অনেকে মনে করে পুরুষেরা যে এই সাদা কাপড় বেল্ট দিয়ে একটা বাঁধে, একটা উপরে গায়ে দেয়, এই বাঁধা মানে এহরাম বাঁধা হয়ে গেল। না, এটি এহরাম বাঁধা নয়, এটি হলো এহরামের প্রস্তুতি গ্রহণ। এহরাম বাঁধা হবে আন্তরিকভাবে নিয়ত এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। তাই আসুন, এহরামের প্রথম কাজ হলো প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি গ্রহণের জন্য আপনি যদি বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান, তাহলে আপনি বাসাতেই এই প্রস্তুতি গ্রহণ করতে পারেন। অথবা যদি হাজি ক্যাম্পে অবস্থান করেন, সেখান থেকে এয়ারপোর্টে যাবেন, তাহলে আপনি হাজি ক্যাম্পে এই প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতি গ্রহণ হবে, আপনি সুন্দরভাবে গোসল করবেন, ফরজ গোসলের মতোই। ফরজ গোসলের নিয়তে নয়, কিন্তু পদ্ধতিগত ফরজ গোসলের মতোই। অতঃপর পবিত্র হবেন, ওযু করবেন, এরপরে এহরামের কাপড় পরিধান করবেন। গোসলের আগে আপনার শরীরের নখ চুল কাটার প্রয়োজন থাকলে সেগুলি আপনি কেটে নেবেন। নারী এবং পুরুষ সকলেরই প্রস্তুতির জন্য গোসল করা, পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এটি সকলের জন্যই। অনেক সময় মেয়েদের মাঝে কারো এমন সমস্যা হয়ে যায় যে হজ ফ্লাইট সময় তার পিরিয়ড শুরু হয়ে যায়। তিনি মনে করেন যে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, এই অবস্থায় সালাত নেই, তাহলে আমার তো এহরামও নেই, তাই এইভাবেই চলে যায়। এটি চরম ভুল। অনেক সময় মক্কায় গিয়ে আমাদেরকে ফোন দেয় যে এইভাবে এসে গেছি, কি করব এখন। তাই আমরা বলবো, নারী হোক বা পুরুষ হোক, আর নারীদের পিরিয়ড অবস্থায় হোক বা স্বাভাবিক অবস্থায় হোক, সবাই এহরামের প্রস্তুতি গ্রহণ করবে, গোসল করে নেবে, সুন্দর পরিচ্ছন্ন হবে। পুরুষেরা এহরামের কাপড় পরিধান করবে। নারীদের এহরামের কোনো নির্দিষ্ট কাপড় নেই, তাদের স্বাভাবিক কাপড়েই হলো, সে অবস্থায় পর্দায় মার্জিত যে কাপড়, সেটি তাদের পোশাক। এই প্রস্তুতি গ্রহণ করে আপনি এয়ারপোর্টে যাবেন। এহরামের কাপড় ইচ্ছা করলে এয়ারপোর্টেও পরতে পারেন, ইমিগ্রেশনে, আর বাড়ি থেকে পরে গেলেও কোনো অসুবিধা নেই। এরপরে এটা হলো এহরামের প্রস্তুতি। এখন এহরাম বাঁধা। এহরাম বাঁধার জায়গা মূলত মিকাত বলা হয়। মিকাত গোটা বিশ্বের মুসলিমদের জন্য 5টি, সেই নির্দিষ্ট জায়গায় আপনাকে এহরাম বাঁধতে হবে। আমাদের জন্য নির্দিষ্ট জায়গা হলো, পানিপথে যখন যাওয়া হতো তখন ছিল ইয়ালামলাম, এখন ইয়ালামলাম নয়, এখন আমাদের জন্য হলো কারনে মানাজিল, যেটা তয়েফের কাছাকাছি। রিয়াদবাসীদের জন্য যেটা, সেটাই হলো আমাদের জন্য। নিয়ম হচ্ছে মিকাতে গিয়ে এহরাম বাঁধা। কিন্তু আপনি যখন ফ্লাইটে থাকবেন তখন মিকাত অতিক্রম করে যাবেন, তাই সেখানে নামার সুযোগ নেই, কাপড় পরার সুযোগ নেই, তাই আগে থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। অতঃপর মিকাত এর কাছাকাছি পৌঁছার আগেই আপনাকে জানানো হবে যে আমরা মিকাতের কাছাকাছি এসে যাচ্ছি। বিশেষ করে আধা ঘন্টা আগে একটু সতর্ক করা হয়, অনেকে ঘুমিয়ে থাকতে পারে, এজন্য আপনাকেও সতর্ক থাকতে হবে। পার্শ্বের মানুষকেও আপনি একটু বলে রাখবেন, কারণ 5-6 ঘন্টা যখন আপনি যাবেন, ঘুম আসা স্বাভাবিক। তাই পার্শ্বের মানুষদেরকেও আপনি বলে রাখবেন যে মিকাতের কাছাকাছি আসলে, ঘোষণা দিলে আমাকে অবশ্যই জাগিয়ে দেবেন। এভাবে আমরা মিকাতের কাছাকাছি গেলে এহরাম বাঁধবো। এহরাম বাঁধার জন্য 2টি কাজ। প্রথম কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামে সকল ইবাদতের জন্য নিয়ত করতে হয়, কিন্তু কোনো ইবাদতেরই নিয়ত মৌখিকভাবে নয়। ইবাদতের নিয়ত হলো ইচ্ছা সংকল্পের মাধ্যমে, আন্তরিকভাবে। নিয়তের জায়গা হলো হৃদয়, অন্তর, কলব, মুখ নয়, মৌখিকভাবে। তাই আপনি আন্তরিকভাবে নিয়ত করবেন। এটি কি আপনার নিজের জন্য হজ,
ফরজ না নফল না অন্য কারোর জন্য, সেটি আপনার নিয়ত হবে। মৌখিক স্বীকৃতি দেবেন, যেহেতু উমরা আল্লাহুম্মা বা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, কি বলবো? লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এই বলার মাধ্যমে যখন নিজের পক্ষ থেকে হবে আর আন্তরিক নিয়ত করার মাধ্যমে আমার ইহরাম বাঁধা হয়ে গেল। ইহরাম বাঁধা হলে সাথে সাথে এখন আমি বেশি বেশি তালবিয়া পাঠ করব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি, তাওহীদের স্বীকৃতি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে হাজির। লা শারীকা লাক, কোন আল্লাহ? যেই আল্লাহর কোনো শরীক নেই, কোনো দিক থেকে কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, যাবতীয় অবদান, সমগ্র সাম্রাজ্য সব কিছু একমাত্র তোমার ওই কে, লা শারীকা লাক, যার কোনো তোমার শরীক নেই। এই তালবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হজে সবচেয়ে বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা হবে সেই হজ হলো উত্তম হজ। তাই পুরুষদের উচিত আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করা। অন্য হাদিসে এসেছে, আপনার এই তালবিয়ার আওয়াজ যতদূর যাবে, ডানে বামে সামনে পিছনে, পাহাড় পর্বত গাছপালা সবকিছুই কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। সুতরাং পুরুষদের উচিত আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করা, তবে সমষ্টিগতভাবে নয়, সমস্বরে নয়, একাকীভাবে ব্যক্তিগতভাবেই তালবিয়া পাঠ করবে। শুরু হলো আমাদের ইহরাম। মনে রাখতে হবে ইহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ কাজ রয়েছে। সেই নিষিদ্ধ কাজগুলি থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। নিষিদ্ধ কাজগুলি নারী এবং পুরুষ উভয়ের জন্য যেগুলি নিষিদ্ধ, সেই নিষিদ্ধগুলির মধ্যে প্রথম হলো সুগন্ধি ব্যবহার করা। ইহরাম বাঁধা হয়ে গেলে নারী পুরুষ কারো জন্য আর সুগন্ধি ব্যবহার করা বৈধ নয়। প্রয়োজনে আপনি সাবান ব্যবহার করতে পারেন, সাবানে যদি একটু সুগন্ধি থাকে অসুবিধা নেই, তবে বেশি সুগন্ধিযুক্ত সাবান এড়িয়ে চলা ভালো। স্বাভাবিক সাবান আপনি ইউজ করবেন, কিন্তু সুগন্ধি জাতীয় যেগুলি সেগুলি ব্যবহার করা নিষিদ্ধ সকলের জন্য। নারী পুরুষ সকলের জন্য গোটা বডি থেকে চুল কাটা অথবা চুল ছিঁড়ে ফেলা, তুলে ফেলা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য গোটা বডি হাত পায়ের নখ কাটা অথবা নখ ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বিবাহের প্রস্তাব দেওয়া নেওয়া নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রী মেলামেশা নিষিদ্ধ, অথবা স্বামী স্ত্রী মেলামেশা পূর্ব বিনোদন যা কিছু রয়েছে সবকিছুই নিষিদ্ধ। এই কাজগুলি নারী এবং পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। পুরুষদের জন্য নিষিদ্ধ, যা শুধু পুরুষদের জন্য, তা হলো সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় লম্বা জামা হোক, পাঞ্জাবি হোক, শার্ট হোক, প্যান্ট হোক, গেঞ্জি হোক, অথবা নিচে পায়জামা হোক, প্যান্ট হোক, আন্ডারওয়্যার হোক, এই জাতীয় যেগুলি পোশাক স্বরূপ এগুলি নিষিদ্ধ। আপনি বেল্ট বাঁধলেন, বেল্টে সেলাই করা রয়েছে, অসুবিধা নেই। অথবা পায়ে স্যান্ডেল পরেছেন, স্যান্ডেলে সেলাই করা রয়েছে, অসুবিধা নেই। পোশাকের মধ্যে এই পোশাক জাতীয় যেগুলি সেগুলি নিষিদ্ধ। অথবা ঠান্ডা অনুভব করছেন, আপনি একটা চাদর গায়ে দিলেন, শীতের চাদর, দুই পাশে মরানো রয়েছে অথবা এমব্রয়ডারি করা রয়েছে, এটি নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত নয়। পুরুষদের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা, পুরুষদের জন্য নিষিদ্ধ হলো চেহারা ঢাকা, এগুলি পুরুষের জন্য নিষিদ্ধ।
নারীদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা পরিধান করা ইহরাম অবস্থায়, এটি নারীদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো নিকাব পরিধান করা। নিকাব বলা হয় ওই কাপড়টা যেটা চেহারায় বেঁধে রাখার মাধ্যমে চেহারাটাকে আড়াল করা হয় অন্য পুরুষ থেকে। এই নিকাব ইহরাম অবস্থায় নিষিদ্ধ, চেহারা খোলা থাকবে। তবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ইহরাম অবস্থায়, আমাদের চেহারা খোলা ছিল। ওয়া ইযা মাররা বিনার রিজাল আসদালনা আলা ওয়ুজুহিনা খিমারানা, তখন আমাদের মাথার উপরের ওড়নাটা দিয়ে আমরা চেহারাটাকে আড়াল করে নিতাম। সুতরাং সেভাবেই প্রতিটি মুসলিম নারীর করা উচিত। এই বিষয়গুলি মনে রাখতে হবে। ইহরাম অবস্থায় প্রতিটি হজ পালনকারী পুরুষ ও নারীর জন্য নিষিদ্ধ। আমরা চলছি মক্কার পথে, পৌঁছে গেলাম আমরা জেদ্দায়। স্বাভাবিক অবস্থায় থাকব, ইহরাম অবস্থায় বেশি বেশি তালবিয়া পাঠ করব, অন্যান্য দোয়া দুরূদও পাঠ করব। জেদ্দা থেকে নেওয়া হবে মক্কায়। মক্কায় গিয়ে স্বাভাবিকভাবে আপনি হোটেলে উঠবেন। হোটেলে উঠে আপনার টয়লেট, বাথরুম, ফ্রেশ হওয়া তা স্বাভাবিকভাবেই করবেন। পুরুষেরা অনেক সময় মনে করে যে ইহরামের কাপড়টা পরেছি, বেঁধে ফেলেছি, যদি এটা নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, খুলতে হয়, তাহলে হয়তো ইহরাম মনে হয় খুলে গেল। না, ইহরাম আপনার ঠিকই রয়েছে। যদি আপনার এক সেট কাপড় নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, নাপাক হয়ে যায়, কোনো অসুবিধা নাই, এটি খুলে রাখবেন, আরেকটা পরবেন সেই ধরনের কাপড়। স্বাভাবিকভাবে আপনি টয়লেট, বাথরুম, ওযু, গোসল করবেন আর নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকবেন। সুন্নাহ হলো মক্কায় পৌঁছে গোসল করে পবিত্র হয়ে তাওয়াফের উদ্দেশ্যে বের হওয়া। যদি আপনি সুস্থ থাকেন চেষ্টা করবেন। যদি দেখা যায় লং জার্নির কারণে আপনি জ্বর ভাব, জ্বর আসতে পারে, জোর করে গোসল করার কোনো প্রয়োজন নেই, ওযু করলেই যথেষ্ট হবে। এই অবস্থায় যদি কোনো মেয়ে মানুষ তার পিরিয়ড এসে যায়, তাহলে তার কর্তব্য হলো তিনি অবস্থান করবেন হোটেলেই। তিনি তাওয়াফ করতে যাবেন না যতক্ষণ না তিনি পবিত্র হন। পবিত্র হয়ে ওযু গোসল করে তারপর তিনি তাওয়াফের উদ্দেশ্যে যাবেন। আমরা চললাম বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে আপনি কাবায় প্রবেশ করলেন। হয়তোবা যদি দেখেন কোনো সালাত শুরু হয়েছে, সালাতে দাঁড়িয়ে যাবেন, অসুবিধা নেই। সালাত শেষ করে অথবা সালাত বাকি রয়েছে সেটি আপনি পড়বেন, পরে এরপর আপনি তাওয়াফে যাবেন। এই তাওয়াফটিকে বলা হয় তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ রয়েছে। প্রথম কাজ হলো, আপনি উপরে যে চাদরটা গায়ে দিয়েছিলেন এটাকে বাম কাঁধের উপর ঠিকই থাকবে, কিন্তু ডান কাঁধের নিচ দিয়ে নেবেন, নিয়ে বাম কাঁধের উপরে তুলে দেবেন, ডান কাঁধটাকে খালি রাখবেন। এটি মানুষ দেখা যায় বাড়ি থেকে বের হওয়ার সময় শুরু করে দেয়, না, তা নিয়ম না। নিয়ম হলো তাওয়াফ শুরু করার সময় করবেন আপনি, এর আগে ঢাকায় থাকবে। শুরু করলেন তাওয়াফ, 1 2 3 4 5 6 7 তাওয়াফ পর্যন্তই ফুল সম্পূর্ণটাই এটি খোলা থাকবে। যদি দেখা যায় যে তাওয়াফ চলাকালীন সালাতে দাঁড়িয়ে গেছেন, জামাত শুরু হয়ে গেছে, আপনিও দাঁড়াবেন, কিন্তু এটা ঢেকে নেবেন। তখন সালাত শেষ, আবার এটা খালি করে আপনি বাকি অংশটুকু পূর্ণ করবেন। দ্বিতীয় কাজ হলো রমল। রমল বলা হয় একটু বীর বেশে ঘন ঘন পা ফেলে তাওয়াফ করা। যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন, মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে নয়। এই রমল হলো মাত্র 3 চক্কর, ফুল চক্কর, প্রথম 3 চক্কর। তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে, কালো পাথর থেকে। উদাহরণস্বরূপ এই কোণাটা হলো কালো পাথর, এখানে এই জায়গা থেকে তাওয়াফ শুরু হবে। নিয়ম হলো হাজরে আসওয়াদকে চুমু খাওয়া। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, সম্ভব না হলে কোনো অসুবিধা নেই।
মানুষকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে চুমু খেতে হবে এমন কোনো প্রয়োজন নেই। চুমু খেতে না পারলে আপনি হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খেতে পারেন। তাও যদি স্পর্শ সম্ভব না হয় তাহলে দূর থেকে আপনি পাথর বরাবর দাঁড়িয়ে এক হাত দিয়ে ইশারা করবেন, এক হাত তুলে ইশারা করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করলে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন বই পুস্তকে প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, অনেক সময় এই বই নিয়ে ওই দোয়া পড়তে গিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। এটি ভুল, কখনো উচিত নয়। এই দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকেও দেননি, এগুলি মানুষের তৈরি করা দোয়া। সুতরাং আপনার জন্য তাওয়াফ সহজ, আপনি স্বাভাবিকভাবে তাওয়াফ করবেন, নিজের ইচ্ছা মতো যা জানা রয়েছে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল নিজের ভাষায় হোক সেটাই আপনি করবেন, কোনো ধরাবাধা নেই। এই কণা হলো হজরে আসওয়াদ দিয়ে শুরু হয়ে এটা দিয়ে শেষ করে আবার যখন হজরে আসওয়াদের আগের কণায় আসবেন, এটিকে বলা হয় রুকনে ইয়ামানি। এই কণায় আসলে নিয়ম হলো হাত দিয়ে স্পর্শ করা শুধু, যদি সম্ভব হয়। না পারলে কোনো অসুবিধা নেই, কোনো ইশারার নিয়ম নয়, কোনো তাকবীরের নিয়ম নয়, কোনো চুমু খাওয়ার নিয়ম নয়। এই জায়গা থেকে এই জায়গা হজরে আসওয়াদ এই অংশটুকুতে আপনি পাঠ করবেন যা সবারই জানা রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এই দোয়া পাঠ করেছেন, এটা পাঠ করবেন এই জায়গায়। আর বাকি জায়গাগুলিতে আপনার ইচ্ছা মতো সুবিধা মতো আপনি দোয়া পাঠ করবেন। এভাবে 1 2 3 4 5 6 7 তাওয়াফ শেষ হবে। তাওয়াফ শেষ হয়ে গেলে নিয়ম হলো তাওয়াফের 2 রাকাত সালাত আদায় করা। এই 2 রাকাত সালাত আপনি যদি বাইতুল্লাহ কাবা এবং মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আদায় করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। যদি প্রচন্ড ভিড়ের কারণে সম্ভব না হয় কোনো অসুবিধা নাই, যে কোনো জায়গায় কাবামুখী হয়ে আপনি এই 2 রাকাত সালাত আদায় করবেন। সুন্নাহ হলো প্রথম রাকাত সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পাঠ করা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ এটি পাঠ করা যদি সম্ভব হয়। আর না হলে যা আপনার সহজ সেটি দিয়ে আপনি পড়তে পারেন। এভাবে 2 রাকাত সালাত তাওয়াফের সালাত এটি আদায় করে এরপর আপনি জমজম পানি পান করবেন। জমজম পানি অত্যন্ত বরকতময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জমজম মাউন মুবারাকুন লিমা শুরিবা লা। জমজম পানি বরকতময় পানি, যেই ভালো নিয়তে পান করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেবেন। তাই জমজম পানি পান করবেন। এটি দিয়ে ওযু করার নিয়ম নয়, গোসল করার নিয়ম নয়, কাপড় ধোয়ার নিয়ম নয়। চেহারায় দিতে পারেন, মাথায় দিতে পারেন, অসুবিধা নেই। জমজম পানি পান করা শেষ, তাওয়াফ এর কাজ শেষ হলো, পানি পান করা শেষ। এখন যাব আমরা বলেছিলাম 3টি ফরজ কাজ। কয়টি? প্রথম হলো ইহরাম, এরপর হলো তাওয়াফ, এই 2টা শেষ হলো। তৃতীয় হলো সাফা এবং মারওয়ায় 7 চক্কর সাই করা। সাফা এবং মারওয়ায়, সাফা এবং মারওয়া এই সাই এটিও ফরজ। আমরা শব্দটা বলি মারওয়া সাফা না সাফা মারওয়া, এই কথাটা শব্দ থেকেই মনে রাখবেন। প্রথম হবে কোনটা? তাহলে সাফা দিয়ে শুরু হবে, এটা থেকেই মনে রাখবেন, সাফা দিয়ে শুরু হবে। সাফা এই পাহাড়ের কাছে গিয়ে, এগুলি পাহাড় ছিল কিন্তু এখন সেই পাহাড় নেই, অনেকটাই সমতল হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডে গেলে তো কোনোই পাবেন না, ফার্স্ট ফ্লোরে গেলে একটু আছে দেখা যাবে। আপনি উঁচু জায়গার দিকে যাওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম এবং সাফার কাছে যেতেই আপনি করবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, এটুকু পড়বেন। পড়ার পরে আপনি কাবামুখী হবেন। কাবামুখী হয়ে 2 হাত তুলবেন। মানুষ বিভিন্ন রকম বিভিন্ন করে, তা না, আপনি 2 হাত তুলবেন দোয়ার মতো।
মোনাজাতের মতো। তুলে তাকবীর বলবেন 3 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এটা পড়ে আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন। এটি ভালো জায়গা, দোয়া কবুলের জায়গা। নিয়ম হলো এভাবে 3 বার রিপিট করা, আবার 3 বার তাকবীর এবং ওটা দোয়া এবং দোয়া, আবার 3 বার তাকবীর এবং দোয়া। এরপরে আপনি মারওয়ার দিকে নেমে যাবেন। সাফা থেকে মারওয়ার দিকে যেতে কাছেই সবুজ বাতি চিহ্নিত, আমাদের ঘড়ির কালারটা যেরকম ঠিক সেই কালারের বাতি, লম্বা, দেখলে সবাই বুঝবে। এই জায়গাটাতে নিয়ম হলো দৌড়ানো, আর বাকি জায়গাটাতে স্বাভাবিকভাবে। আর এই দৌড়ানোটা হলো শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। সাফা মারওয়ায় আপনার কাপড় স্বাভাবিকভাবে থাকবে। কেউ কেউ দেখা যায় ডান কাঁধ খালি করে না, সেখানে কোনো খালি করার নিয়ম নয়। এখানেও দেখা যাবে এক এক চক্করের জন্য এক একটি দোয়া পড়তে চায় না, সেগুলি সীমাবদ্ধতা নেই। আপনার স্বাধীনভাবে আপনি দোয়া পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, দরুদ পড়বেন, জিকির আজকার করবেন, কোনো অসুবিধা নেই এককভাবে। তবে তালবিয়া কখন? তালবিয়া কিন্তু আপনার আগেই শেষ হয়ে গেছে। তাওয়াফ যখন থেকে শুরু করবেন তখন থেকে তালবিয়া পাঠ করা শেষ, তালবিয়ার এখন সময় নেই। এভাবে সাফা থেকে মারওয়ায় যাবেন, 1 চক্কর হয়ে গেল। সাফা থেকে মারওয়ায় গিয়ে আবার সাফায় আসবেন, তাহলে 1 চক্কর, এটা না। সাফা থেকে মারওয়ায় যাবেন 1 চক্কর, মারওয়া থেকে আবার সাফায় আসবেন আর 1 চক্কর। মারওয়াতে গিয়ে সেখানেও আপনি কাবামুখী হবেন। কাবা দেখা যাবে না, কিন্তু কাবামুখী হবেন। কাবামুখী হয়ে আপনি ঠিক সাফাতে যেভাবে 2 হাত তুলে যা করেছিলেন, মারওয়াতেও ঠিক সেভাবেই আপনি দোয়া করবেন। এভাবে 7ম চক্কর আপনার শেষ হবে মারওয়াতে গিয়ে। ওমরার কাজ আলহামদুলিল্লাহ শেষ। এখন আপনাকে ইহরাম থেকে হালাল হতে হবে। এই হালাল হওয়ার জন্য মাথার চুল কাটতে হবে। মাথার চুল কাটা পুরুষদের জন্য 2 ধরনের। গোটা মাথা মুন্ডন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারীর জন্য 3 বার দোয়া করেছেন, তাই এটি উত্তম। যদি কেউ মাথা মুন্ডন না করে চুল ছোট করতে চায় তাও হবে, কিন্তু তার জন্য 1 বার দোয়া করেছেন। আর মাথার চুল ছোট করলে গোটা মাথা থেকেই আপনি করবেন, শুধু কেউ কেচি নিয়ে ধরে আছে একটু করলেন, এটি নয়। পুরুষদের জন্য গোটা মাথা থেকে। এই চুল কাটা, একে অপরের চুল কেটে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ইহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ ছিল, কিন্তু ইহরাম থেকে হালাল হওয়ার জন্য আপনি চুল কাটবেন, অসুবিধা নেই। মেয়েদের ক্ষেত্রে তারা মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চির মতো কেচি দিয়ে কেটে ফেলবে, নিজেও কাটতে পারে, একে অপরেরও কেটে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এভাবেই আমরা উমরার কাজ শেষ করব। যদি আপনি কেরান হজ করেন তাহলে আপনি মাথার চুল কাটবেন না, ইহরাম অবস্থায় থেকে যাবেন। ইফরাদ হজ করেন তাহলে ইহরাম অবস্থায় আপনি থেকে যাবেন। তামাত্তু হজকারী শুধু এভাবে হালাল হবে। এখন আপনি সেখানে স্বাভাবিক অবস্থায় থাকবেন। এই স্বাভাবিক অবস্থায় থাকতে গেলে সুযোগ অনুযায়ী আপনি বেশি বেশি তাওয়াফ করতে পারলে করবেন। এখন তাওয়াফের বিষয়টা আবার একটু জটিলতা রয়েছে। শুধু মাতাফে মানে গ্রাউন্ড ফ্লোরে তাদেরকেই যেতে দেয় যারা ইহরাম অবস্থায় থাকে। অনেকেই কি করে, যেন সেখানে যাওয়া যায় তাই ইহরাম বাঁধে না, কিন্তু ইহরামের কাপড় পরে যায়। একটু নিজের বিবেকে চিন্তা করলে বোঝা যায় যে ইহরামকারীদের জন্য শুধু সুযোগ দেওয়া হয়েছে যারা ফরজ তাওয়াফ করবে, অন্যরা যেন তাদেরকে কষ্ট না দেয়, এই জন্য এই সুযোগটা তাদের। সেখানে যদি আমি মিথ্যা তাওয়াফ করি, মানে কি আমিও দেখাচ্ছি যেন আমিও ইহরাম দেবো, তাহলে কেমনে হয়? মিথ্যার আশ্রয় নিয়ে আপনি সওয়াব কামাই করবেন, এটা তো হইতে পারে না। তাই এই ধরনের কাজ মানুষ করলেও আপনি কখনো করবেন না। দ্বিতীয়,
আবার কিছু মানুষ কি করে, তারা গিয়ে গিয়ে মসজিদে আয়েশায় আর বিভিন্ন জায়গা থেকে এহরাম বেঁধে এসে একটা শ্বশুরের পক্ষ থেকে, একটা শাশুড়ির পক্ষ থেকে, একটা বাবার একটা মায়ের পক্ষ থেকে এই ধরনের উমরা করা শুরু করে। এমন কাজটিও করা উচিত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এমন কাজ করেননি। তবে যারা আগেই যাবেন তাদের জন্য সুযোগ রয়েছে, তাদেরকে হজের আগে মদিনায় নেওয়া হয়। মদিনা থেকে আপনি আবার মক্কায় যখন ফিরবেন তখন মদিনার যুলহুলাইফা মিকাতে আপনি ইহরাম বেঁধে এসে এটি একটি অতিরিক্ত উমরা করতে পারবেন। সেটি নিজের জন্য হতে পারে, অন্য কোনো মৃত মানুষ বা অক্ষম অপারগ মানুষের জন্য হতে পারে। এভাবে আমরা সেই সময়টুকু কাটাবো। এরপর আসবে আমাদের দ্বিতীয় পর্ব, সেটি হচ্ছে কিসের পর্ব? হজের পর্ব। হজের পর্ব মূলত শুরু হয় যুলহিজ্জা মাসের ৮ তারিখ থেকে। যুলহিজ্জা মাসের ৮ তারিখে সকালবেলা মিনার দিকে যেতে হবে, কিন্তু দেখা যায় প্রচুর মানুষ হওয়ার কারণে আপনাকে ৮ তারিখে নয় ৭ তারিখ দিবাগত রাতেই নেওয়া শুরু করেছে। কোনো অসুবিধা নেই, বিচ্ছিন্ন হয়ে থাকবেন না, একসাথেই যাবেন। বিচ্ছিন্ন হয়ে থাকলে দেখা যায় আপনি আরো জটিলতার শিকার হতে পারেন। এই দিনটিতে আপনি আবার দেশে যেমন আপনি এহরাম বাঁধার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ঠিক সেই রকম অজু গোসল করে প্রস্তুতি নেবেন, এহরামের কাপড় পরবেন, নখ চুল কাটার প্রয়োজন থাকলে আগে কেটে ফেলবেন। এইভাবে এই প্রস্তুতিটা কাবায় নয়, আপনি যে হোটেলে অবস্থান করেন সেখানে এই প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নিয়ে আপনি যখন গাড়িতে উঠবেন, এই গাড়িতে উঠে স্টার্ট করার সময় নিয়ম হলো এহরাম বাঁধা। এখানে এহরাম বাঁধার জন্য ওই আগের মতোই দুটি কাজ। আন্তরিকভাবে নিয়ত করবেন তামাত্তু হজের মূল পর্ব, হজের পর্ব আপনি শুরু করতে যাচ্ছেন নিজের পক্ষ থেকে বা অন্যের পক্ষ থেকে, সেটা আন্তরিক সংকল্প। অতঃপর মৌখিকভাবে বলবেন লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, এই বলে আপনি এহরাম শুরু হয়ে গেল। এখন বেশি বেশি কি পাঠ করব? তালবিয়া পাঠ করব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এটি বেশি বেশি পাঠ করব। মনে রাখতে হবে আবার ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ বিষয় থেকে যেন আপনি বিরত থাকতে পারেন। চলবো আমরা মিনায়। নিয়ম হলো মিনায় 5 ওয়াক্ত সালাত আদায় করা। 8 তারিখ সারাদিন, কিন্তু একটু আগে নিয়ে আসলে আবার এখানেও আপনাকে আগে নিয়ে যাবে, অসুবিধা নেই। এই মিনায় 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন আপন আপন ওয়াক্তে। জহরেরটা জহরে, আসরেরটা আসরে, মাগরিবেরটা মাগরিবে, এশারটা এশায়। আর 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে কসর করেছেন, এটি সুন্নাহ, সেভাবে করা উচিত। আর বেশি বেশি তালবিয়া পাঠ করবেন। মিনা থেকে যাওয়া হবে, নিয়ম হলো 9 তারিখ সকালে সূর্য উদয় হওয়ার পর আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। হতে পারে আপনার সেভাবেই শিডিউল থাকবে, অথবা হতে পারে আপনাকে আগেই নিয়ে আসলে আবার আগের রাতেই আপনাকে আরাফায় নিয়ে যাবে, আরাফায় গিয়ে আপনি ফজর করবেন। সেখানে যাওয়ার বিশেষ কোনো প্রস্তুতি নেই, কারণ ইহরাম তো আপনি বাঁধা আছে নেই, সেভাবে আপনি আরাফার ময়দানে চলে যাবেন। 9 তারিখ এই দিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু আরাফা, আরাফা অবস্থানটাই হলো হজ। মানে অন্যান্য কাজগুলি কিছু আগে পিছে করারও সুযোগ আছে, কিন্তু আরাফার অবস্থান 9 তারিখের আগে পিছে করার সুযোগ নেই। আবার কিছু কাজ রয়েছে সেগুলি দম দিলে বা কোরবানি করলে, কাফারা দিলে আদায় হয়ে যায়, কিন্তু আরাফার অবস্থান কাফারা দিলেও আদায় হবে না। তাই আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন আরাফার সীমানার ভিতরে আছেন কি না। যেহেতু তাবুতে রাখা হয়, তাবুতে রাখা হলে এটি অবশ্যই সাধারণত আরাফার ভিতরেই হয়।
আরাফা অবস্থানের মূল সময়টা হলো জোহরের সময় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। জোহরের সময় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি হলো আরাফার ময়দানে অবস্থানের সময়। এই সময়ের মাঝে কিছুক্ষণ যদি আপনি অবস্থান করেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করাটা হলো আপনার জন্য ওয়াজিব। সূর্য অস্ত যাবে, এর আগে আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে না। আরাফার ময়দানে কি করব? আরাফার ময়দানে প্রথমেই জোহরের সময় হয়ে গেলে আজান দিয়ে একামত দিয়ে জোহরের 2 রাকাত, অনেকে 4 রাকাত পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 2 রাকাত। অতঃপর সাথে সাথে আবার একামত দিয়ে আসরের 2 রাকাত। এভাবেই কসর এবং একত্রে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেন আসরকে একত্রে পড়েছেন? কারণ সালাত পড়া হয়ে গেলে এখন আপনি দোয়ার জন্য ব্যস্ত হবেন, দোয়া নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের মডেল, তিনি হলেন আমাদের মাপকাঠি। তিনি যেভাবে করেছেন সেভাবে আমাদের করা উচিত। জোহর আসর সালাত শেষ হলেই এখন আপনি বেশি বেশি দোয়া পাঠ করবেন, তালবিয়াও চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিবসের দোয়া হলো সর্বোত্তম দোয়া। আর এই দিনে আমি ও আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ যা বেশি বেশি পড়েছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বেশি বেশি পাঠ করা এবং ইচ্ছা মতো আপনি কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো হাত তুলে, কখনো এমনিও আপনি দোয়া করবেন। নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, মুসলিম উম্মার জন্য আপনি দোয়া করবেন। আরাফার ময়দানে অবস্থানের সময় হলো সূর্য অস্ত পর্যন্ত। জাবালে রহমত যেটাকে বলা হয়, সেখানে যে পাহাড় রয়েছে, অনেকেই সেটার দিকে দৌড়ায়, সেটাতে উঠতে চায়, সেটা থেকে কিছু নিতে চায়, এগুলি সব নিষিদ্ধ, কখনো সেখানে যাওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের সামনেই, পাহাড়কে সামনে রেখেই তিনি দাঁড়িয়েছিলেন। তবে তিনি বলছেন ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফুন, আমি এখানে অবস্থান করেছি বটে, কিন্তু গোটা আরাফার সীমানাই হলো অবস্থানের সীমানা। অতএব যে যেখানে শুধু নিশ্চিত হব আমি আরাফার ভিতরে আছি কিনা। সূর্য অস্ত যাবে, কিন্তু সূর্য অস্ত গেলে কি করতে হয়? মাগরিবের সালাত করতে হয়। কিন্তু আরাফার ময়দানে আপনার সূর্য অস্ত যাবে, কিন্তু মাগরিব পড়া যাবে না। এটাই নিয়ম, এটাই সেখানকার বিধান। সূর্য অস্ত গেলে তারপরে আপনি আরাফা থেকে বের হবেন মুজদালিফার দিকে। মুজদালিফায় এসে আজান শোনা গেলে যথেষ্ট, একামত দিয়ে, না হলে আজান দিয়ে, তারপরে একামত দিয়ে প্রথমে মাগরিবের 3 রাকাত জয়জনেই হবেন, জামাতের সাথে পড়বেন। তারপরে আবার একামত দিয়ে এশার সালাত কয় রাকাত? 2 রাকাত কসর, সেটি পড়াই সুন্নাহ, রাসূলুল্লাহ এইভাবে পড়েছেন। মুজদালিফার রাতে কোনো বিশেষ ইবাদত নেই, তালবিয়া চলতে থাকবে, কিন্তু অন্য বিশেষ কোনো ইবাদত নেই। সালাত পড়ে খাওয়া দাওয়া থাকলে শেষ করে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানটাই হলো সেদিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ পরের দিনটি হলো সবচেয়ে কঠিন দিন এবং সবচেয়ে বেশি কাজ হলো পরের দিন 10 তারিখে। যদি রাতটা আপনি বিশ্রাম ভালোভাবে না নেন, তাহলে পরের দিনের কাজগুলি আপনি সঠিকভাবে করতে পারবেন না। এজন্য বিশ্রাম নিতে হবে। পুরুষদেরকে মনে রাখতে হবে, এহরাম অবস্থায় পুরুষের কি নিষিদ্ধ? মাথা ঢাকা নিষিদ্ধ এবং চেহারা ঢাকা নিষিদ্ধ। যেহেতু মুজদালিফা খোলা মাঠে আপনি ঘুমাবেন, শস্য বাতাস আসবে, ঠান্ডা লাগবে, ঘুমের মধ্যে কি করে ফেলবেন?
মাথা ঢেকে নেবেন, চেহারা ঢেকে নেবেন, এমনটা হয়ে যায়। তাই সতর্ক থাকবেন। যদি কেউ ঘুমের মধ্যে ঢেকেও ফেলেন, যখনই আপনি টের পাবেন সাথে সাথে সরিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে করা নিষিদ্ধ, কিন্তু ঘুমের মধ্যে হলে অসুবিধা নেই। এভাবে মুজদালিফায় অনেকে পাথর কুড়ানো নিয়ে ব্যস্ত হয়ে যায়। পাথর কুড়ানো, পাথরকে গোসল করানো, এগুলি নিয়ে ব্যস্ত হয়ে যায়। না, এগুলি কোনো প্রয়োজন নেই। কারণ 10 তারিখে আপনি মাত্র 60টি পাথর মারবেন। এই 60টি পাথর যে কোনো জায়গা থেকেও নিতে পারেন, মুজদালিফা নিলেও অসুবিধা নেই। কিন্তু ওই 3 দিনের সব পাথর নিয়ে বস্তা বাঁধতে হবে, এমনটা কোনো প্রয়োজন নেই। মুজদালিফার রাত শেষ করে সেখানেই ফজরের আজান হবে, 2 রাকাত ফজরের সুন্নত পড়বেন। অন্যান্য সালাতের কোনো সুন্নত নেই, কিন্তু ফজরের সুন্নত রয়েছে। অতঃপর জামাতের সাথে 2 রাকাত ফজরের ফরজ পড়বেন, দোয়া দরুদ পাঠ করবেন। ফর্সা হলে নিয়ম হলো মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। এই দিনটি হলো কত তারিখ? 10 তারিখ। 10-এর অর্ধেক কত? মনে রাখবেন, 10 তারিখ, 10-এর অর্ধেক 5। এই 10 তারিখে হলো কয়টি কাজ? 5টি কাজ। প্রথম কাজ হলো বড় জায়গায়, বড় জামারাতে 60টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ গিয়ে সাফা এবং মারওয়ায় বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই সিরিয়ালে এই 5টি কাজ করা হলো সুন্নাহ। অনেক মানুষ জিনিসটাকে খুব জটিল করে দেয়, বলে না কোনো সিরিয়াল ভঙ্গ করা যাবে না, ভঙ্গ হলে দম দিতে হবে। একথা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন। তারা বললেন, কেউ বললেন প্রথম কাজ ছিল পাথর মারা, প্রথমে আমি কি করেছি? জবাই করে ফেলেছি। বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। কেউ বললেন প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে আমি কি করেছি? মাথার চুল কেটে ফেলেছি। বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন। তাই ওই জটিলতা কখনো উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সহজ করে দিয়েছেন। আপনি চেষ্টা করবেন পারতপক্ষে। প্রথম কাজ হলো পাথর মারা। এই পাথর মারার পূর্ব পর্যন্ত আপনার তালবিয়া চলবে। পাথর মারা শুরু করলেন, তালবিয়ার সময় শেষ। 60টি পাথর মারবেন। মানুষেরা বিভিন্নভাবে মনে করে আপনি যেন কি শয়তানকে মারতে যাচ্ছেন। কি একেবারে বীরত্ব দেখায়। কেউ জুতা মারা শুরু করে, কেউ বড় ইট মারা শুরু করে, ছাতা থাকলে কেউ ছাতা মারা শুরু করে। এই কাজগুলিও হলো শয়তানি কাজ। এই কাজগুলিও শয়তানি কাজ। এখানে শয়তান আছে কিনা আপনি জানেন না। শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও মারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম দিয়েছেন, তাই আমরা মারব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর ছিল আঙ্গুলের মাথার মতো, সেই ধরনের পাথর আমরা মারব, বড় কিছু নয়। একেবারে কাছে গিয়ে পাথর মারার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, বিষয়টি অনেক জটিল ছিল, ভয়ঙ্কর ছিল। বাংলাদেশের এই ইঞ্জিনিয়ার জনাব ইব্রাহিম সাহেব, তিনি যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছেন, দেখার পরে তিনি দেশে এসে এই বিশাল প্ল্যান তিনি তৈরি করেছেন। তৈরি করে সৌদি অ্যাম্বাসির মাধ্যমে সেটি উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী এখন যে জামারাতের বিশাল অবস্থাটা দেখেন, এটি মূলত বাংলাদেশি ইঞ্জিনিয়ারেই এই অবদান রেখেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি গত কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো সেই জামারাতে এখন পাথর মারা আলহামদুলিল্লাহ সহজ, কঠিন নয়। প্রতিটি পাথর মারবেন আল্লাহু আকবার বলে। এইভাবে 60টি পাথর মারবেন। পাথর মারা, এরপরে হলো কুরবানি করা, দ্বিতীয় কাজ। যদি আপনি কুরবানি ব্যাংকে জমা দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ সেখানকার ব্যাংক আমানতের সাথে আপনার কুরবানি দিয়ে থাকে, তাহলে এই কুরবানি নিয়ে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। তারা তাদের মতো করবে। কয়টায় সময় বেঁধে দিয়েছে এটার জন্য অপেক্ষা করবেন, কোনো দরকার নেই। আপনি পাথর মেরেছেন,
কোরবানির টাকা দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন। অথবা নিজেরাও যদি কোরবানি করতে চান, এই মুহূর্তে যাওয়ার সুযোগ নেই, বিকালে যাবেন, কোনো অসুবিধা নেই। দুটি কাজ করলে আপনি হালাল হতে পারবেন। পাথর মেরেছেন অথবা আপনি মাথার চুল কাটবেন, কেটে হালাল হয়ে যাবেন। তারপর সেদিন বিকালেও কুরবানি দিতে পারবেন, কারণ কুরবানি দেওয়ার দিন হলো 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে সূর্যাস্ত পূর্ব পর্যন্ত। এই কুরবানি, এটিকে বলা হয় হাদি, এটি হলো হজের কাজ। আমরা বাড়িতে যে জিলহজ্জার কুরবানি দিয়ে থাকি, এটা সেটা নয়, এটা হলো হজের কাজ। বাড়িতে কুরবানি দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে। যারা তামাত্তু এবং কেরান হজ করবে তাদের জন্য এটা ওয়াজিব কাজ, ইফরাদে নেই। এভাবে কোরবানির পরে আপনি চুল কাটবেন, অথবা কোরবানি যদি ব্যাংকে দিয়ে থাকেন, এখন আপনি চুল কাটবেন। চুল কাটলেই আপনি হালাল হয়ে গেলেন। এটি হলো প্রাথমিক হালাল, তাহাল্লুল আল আউয়াল, প্রথম হালাল। এই প্রথম হালালের কারণে ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল, শুধুমাত্র স্বামী স্ত্রীর মেলামেশা ছাড়া সবই আপনার জন্য এখন বৈধ। যতক্ষণ না বাইতুল্লাহ তাওয়াফ শেষ করেন, ততক্ষণ স্বামী স্ত্রীর মেলামেশাও নিষিদ্ধ থাকবে। যদি সম্ভব হয়, সময় পান, সুযোগ পান, সুস্থ থাকেন, সেদিনে বাইতুল্লাহ তাওয়াফ করবেন এবং সাই করবেন, তাহলে সবচেয়ে উত্তম। কিন্তু দেখা যায় অনেক সময় মুজদালিফা থেকে মিনায় আসতে, আবার সেখানে পাথর মারতে, তাবু যদি দূরে থাকে, আপনি অনেকটা ক্লান্ত হয়ে যাবেন। সাথে যদি 2-1 জন অসুস্থ মানুষ থাকে, তাহলে আরো আপনি আবদ্ধ হয়ে যাবেন। অসুবিধা নেই, আপনি 10 তারিখে তাওয়াফ করতে পারলে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম। যদি 10-এ না পারেন, 11-তে করতে পারবেন, 12-তেও করতে পারবেন, অসুবিধা নেই। উত্তম হলো ঠিক সময় মতো করা, না হলেও সুযোগ রয়েছে, আপনি করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই 10 তারিখ দিবাগত রাতটা আপনার মিনায় আবার ফিরে যেতে হবে, এটি ওয়াজিব। বিলম্বে যদি তাওয়াফ করতে যান, সেই দিন সবচেয়ে বেশি সময় লাগবে, সাইতে আরো বেশি সময় লাগবে, আবার ফিরতে যানজট থাকবে, দেখবেন যে হয়তো রাস্তায় আপনার রাত শেষ হয়ে গেছে, তখন এটি ভুল হবে। এভাবে 10 তারিখ শেষ করব, রাত থাকবো। 11-12 তারিখে দিনের বেলা মাত্র একটি কাজ, তা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, মানে জোহর হওয়ার পর থেকেই 11-12 তারিখের পাথর মারার সময় শুরু হয়। আগে মানুষ দেখা দেখি মারে, এটি ঠিক নয়। নিয়ম হলো জোহর হওয়ার পর আপনি পাথর মারবেন। এই পাথর মারার সময় নিয়ম হলো সেই দিনগুলিতে 21টি করে পাথর মারবেন। প্রথম হলো ছোট জায়গায়, তারপর মধ্যম জায়গায়, তারপর বড় জায়গায়। ছোট জায়গায় 7টি পাথর তাকবীর দিয়ে দিয়ে মেরে, তারপর সামনে গিয়ে ডান দিকে গিয়ে আপনি দোয়া করবেন 2 হাত তুলে, এটি সুন্নাহ এখানেই। দ্বিতীয় জায়গায় মারবেন, মেরে একটু সামনে গিয়ে বাম দিকে গিয়ে 2 হাত তুলে দোয়া করবেন, এটাই সুন্নাহ। এরপরে তৃতীয় জায়গায়, শেষ জায়গায় গিয়ে আপনি বড় জামারাত, সেখানে গিয়ে 7টি পাথর মেরে, এখানে আর কোনো দোয়ার বিষয় নেই, আপনি চলে আসবেন। এভাবে 11 তারিখ এবং রাত আপনি যাপন করবেন মিনায়। তারপরের দিন 12 তারিখ জোহরের পর আবার পাথর মারবেন, মেরে আপনার সুযোগ রয়েছে, চলে আসতে চাইলে আসতে পারবেন, তবে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করতে হবে চলে আসতে চাইলে। আর না হলে আপনাকে আবার থেকে 13 তারিখে পাথর মারবেন। এভাবে আমরা হজের কাজগুলি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। বাকি মাত্র একটি কাজ, কি সেটি? বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ মানেই হলো বিদায় বেলা, আগে নয়, শেষ মুহূর্তে। এই বিদায় তাওয়াফের সময় এটি স্বাভাবিক বেশে, সাধারণ পোশাকে, মাত্র 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত। পুরুষদের জন্য, মেয়েদের জন্য বিদায় তাওয়াফ। কিন্তু ওই মুহূর্তে যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে তার জন্য বিদায় তাওয়াফ
ছাড় রয়েছে, তাকে বিদায় তাওয়াফ করতে হবে না। তবে সব সময় মনে রাখতে হবে, তাওয়াফের সময় অবশ্যই আপনাকে অজু অবস্থায় থাকতে হবে। সেটি প্রথম তাওয়াফ হোক আর শেষ তাওয়াফ হোক, তাওয়াফের সময় আপনাকে অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে। এভাবে আমরা হজের কাজ শেষ করব। সংক্ষিপ্তভাবে বলতে চাই, মদিনা জিয়ারত। মদিনা জিয়ারতের বিষয়টি হজের সাথে কোনো সম্পৃক্ত নয়। হজের উমরার কোনো অংশ নয় মদিনায় যাওয়া। এটা জাস্ট মক্কায় যেহেতু পৌঁছে গেছি, তাই আমাদের সহজ হলো মদিনায় যাওয়া, এই জন্যই যান। কিন্তু এটি কোনো হজ উমরার অংশ নয়। এ মর্মে বিভিন্ন কথা রয়েছে যেগুলি সঠিক নয়। সঠিক কথা হলো হজ উমরার কোনো অংশ নয়। মদিনায় গেলে আমাদের নিয়ত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সালাত আদায় করার নিয়ত থাকবে, কবরের নিয়ত নয়। মসজিদে নববীতে যখন সালাত আদায় করব, পাশে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেটি জিয়ারত করব, সেখানে সালাম জানাবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর, সেখানে সালাম জানাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু কবর, সেখানে সালাম জানাবো। কিন্তু কারো কাছে কোনো আবেদন করব না। আবেদন করব একমাত্র কার কাছে? দোয়া করব আল্লাহর কাছে। পাশেই বাকি কবরস্থান, সেখানেও কবর জিয়ারতের মতো কবর জিয়ারত করতে পারি। উহুদ প্রান্তে শহীদদের কবর, সেখানে কবর জিয়ারত করতে পারি। এরপর মসজিদে কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে সে একটি উমরার সওয়াব লাভ করবে। তাহলে সেই সুযোগ রয়েছে। এছাড়া মদিনায় ইবাদতের উদ্দেশ্যে শরীয়তসম্মত কোনো জায়গায় যাওয়ার নিয়ম নেই। ঐতিহাসিক স্পট হিসাবে যদি দেখতে যান, মসজিদে কিবলাতাইন, খন্দক ইত্যাদি, সেটি আলাদা বিষয়, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে নয়। এভাবেই আমরা হজ এবং উমরার কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশ্বব্যাপী যারাই হজে যাব, আল্লাহ সকলকে সুস্থতার সাথে, সুন্দরভাবে ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে হজ করার তৌফিক দান করুন।